37 দিয়ে ভাগ করা শিখবো। হ্যাঁ, যারা অত্যন্ত বাচ্চা বলতে স্কুল লেভেল রয়েছে, স্কুল লেভেলে তাদের জন্য, এবং যারা চাকরির জন্য খাটছে তাদের জন্য তো অবশ্যই, তাদের জন্য অবশ্যই। এবার কথাগুলো দেখো, লেখা আছে 37 দিয়ে ভাগ, তিনটে সংখ্যা একই ডিজিটের থাকতে হবে। একই ডিজিটের তিনটে সংখ্যা যদি থাকে তাহলে অনায়াসে তুমি সেটাকে 37 দিয়ে ভাগ করতে পারবে। ধরো লেখা আছে 333 ডিভাইড বাই 37, বললো এটাকে ভাগ করলে ভাগফল কত আসবে। তো তিনটে ডিজিট একই সংখ্যা 37 দিয়ে ভাগ করতে বলে সবসময় এই তিনটে ডিজিট যোগ করে দাও, 3 3 3 কত 9, তাহলে 333 কে 37 দিয়ে ভাগ করলে 9 আসবে। তুমি ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। এবার যদি বলতো 555 ডিভাইডেড বাই 37, বলতে পারতো তো, তাহলে কি করতে, ভয়ের কিছু নেই। এই যে ফিগারটা আছে, তিনটে আছে ডিজিট, সেম ডিজিট, 37 দিয়ে ভাগ, তাই যোগ করে দেবে, হবে কত, 3 5 15। তাই 555 কে 37 দিয়ে ভাগ করলে হয় তোমার কত, 15। এবার তুমি বলতেই পারো এর থেকে বড় সংখ্যা ডেফিনেটলি হতে পারে, কিন্তু তোমাকে আমি কিছু কি বলবো, কিছু ফ্যাক্টস শেখাচ্ছি, ট্রিক বলবো না। এই ফ্যাক্টসের জন্য তোমার তিনটে সংখ্যা বা ছোট সংখ্যা বা নট সংখ্যা লাগবে। এবার যদি বলতো তোমাকে এরকম 333 and then 333 DRI 37, অবশ্যই এটা হবে, অবশ্যই হবে। কেন হবে দেখো, এরকম যদি হয়, ছটা সংখ্যা দিয়েছে, ভয়টি পাবে না, ভয় পেলে অঙ্ক করতে পারবে না। এই না, এই তিনটা আলাদা, এই তিনটা আলাদা করলাম। 37 দিয়ে 333 কে ভাগ করলে তুমি কত পেয়েছো, 9 পেয়েছো। আবার এটাকেও যদি ভাগ করো তাহলে 9 পেয়েছো, কিন্তু এই যে মাঝখানের জন্য তুমি একটা জিরো বসাবে, তাহলে 909 হবে, 3,33,333। 3,33,333 কে আমরা যদি 37 দিয়ে ভাগ করতে পারি বা ভাগ করি, তাহলে উত্তর হবে 909। ঠিক তেমনই যদি হতো, ধরো 555 and then again 555 and then again 555 by 37, সবসময় বলছি ডি সেম থাকতে হবে, নাম্বার 1। এখন দেখাচ্ছি এটা, এবং তারপরে কি হবে, তিনটে ছটা নটা এরকম থাকতে হবে। এখানে দেখো তো তিনটে 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 আছে, তাহলে কিছুক্ষণ আগে যেটা শিখলাম, এই দাগের জন্য একটা শূন্য বসবে, তাহলে এইটাকে যদি করি, এইটাকে যদি আমি 37 দিয়ে ভাগ করি, আসে কত, 15, 0 15 0 15, তাহলে কত হলো, 15 0 15 0 15। তাহলে 9খানা 5কে যদি 37 দিয়ে ভাগ করতে বলা হয়, ভাগ করব না, ডাইরেক্টলি উত্তর বসাবো। এর থেকে তুমি একটা জিনিস জানতে পারলে, এবার একটু কি বলে ওটাকে, গুলিয়ে পিলিয়ে নাও। অঙ্কটা যদি তোমাকে এরম দেয়া থাকতো, ভয় পাবে না, বারবার বলছি, 555 444 and 333 divided by 37, কি করতে, তুমি তো শিখেছো, অসুবিধা নেই, শিখেছো। প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করতাম, তাই তো, তাহলে কত হতো, 15 হতো। তিনটে ঘর শেষ, 0। এটাকে ভাগ করলে কত হতো, সেম ডিজিট তিনটে আছে, 37 দিয়ে 3 4 12 হতো, মানে 444 কে 37 দ্বারা ভাগ করলে ভাগফল 12 হয়। আবার তিনটে শেষ, 0, তিনটে 37 দিয়ে ভাগ করলে কত হতো, 9 হতো। তাহলে উত্তর কত দাঁড়াতো, 15 0 12 0 9, 15 0 12 0 9। অঙ্ক তুমি এইভাবে শিখবে। বারবার বলা হচ্ছে, যারা আমার ছোট স্টুডেন্ট রয়েছে, ছোট স্টুডেন্ট স্কুল লেভেলে, বা যারা অঙ্ক জানতে চাও, অথবা যারা কম্পিটিটিভ লেভেলের জন্য পড়ছো বা ক্লাসটা দেখছো, প্রত্যেককে বলছি এই টাইপের জিনিসগুলো শিখে রাখতে হবে অঙ্ককে আরো ফাস্ট করার জন্য। স্কুলে যারা আমরা পড়ছি, নো ডাউট অনেক কিছু শিখছি, কিন্তু অনেক কিছু শিখলেও আরো অনেক কিছু শেখা বাকি রয়েছে,
কম্পিটিটিভ এক্সামকে নিজেকে প্রেজেন্ট করার জন্য। তাহলে কম্পিটিটিভ এক্সামে নিজেকে প্রেজেন্ট করার জন্য তোমাকে কিন্তু প্রো লেভেলের বেশ কিছু শিখতে হবে, এবং আমি সেটা ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি। এবার একটা জিনিস দিচ্ছি, দেখো এই অঙ্কটা প্রায়শই বাচ্চারা ভুল করে। এবার আর 37 দিয়ে দেখাচ্ছি না, আর 37 দিয়ে আরো কিছু আছে, আরো কিছু বেশ কিছু ভালো ভালো জিনিস আছে, অবশ্যই সেইগুলো তোমাকে শিখতে হবে, অবশ্যই শিখতে হবে। বেশ কিছু বাচ্চা আমাকে বলেছিল ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে। তা ফ্যাক্টোরিয়াল সম্বন্ধে যারা বলেছিলেন, তাহলে ফ্যাক্টোরিয়ালের এবার ক্লাস করাবো, ক্লাসটা একটু বোঝার চেষ্টা করো।